আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। স্বাগতম আজকের এক্সক্লুসিভ ফুটবল অ্যানালাইসিসে। আজ আমরা আলোচনা করব হামজা চৌধুরীর পরে যদি শামিদ সোম এবং কিউবা মিচেল বাংলাদেশ জাতীয় দলে যোগ দেয় তাহলে আমাদের ফুটবল দলটা দেখতে কেমন দাঁড়াবে। সবার আগে আমরা একটু দেখি যে হামজা চৌধুরীর আগমনের পর বাংলাদেশ জাতীয় দলের একটা নতুন দম এনেছে সেই দিকটা। প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার আমাদের দলে থাকা শুধু অভিজ্ঞতার দিক থেকেই না, মনোবল ও নেতৃত্বের দিক থেকেও এক বিশাল অ্যাডভান্টেজ। তার পাসিং, ভিশন, ফিজিক্যাল অ্যাবিলিটি পুরো মিডফিল্ডে অনেক বেশি সংগঠিত করেছে। এখন কল্পনা করুন এই দলের সঙ্গে আরো দুইজন ট্যালেন্টেড, একজন কানাডা থেকে এবং আরো একজন ইংল্যান্ড থেকে যদি আসে। প্রথমেই কথা বলবো সমিত সোমকে নিয়ে। একজন প্রমিসিং অ্যাটাকিং মিডফিল্ড যিনি কানাডার হয়ে সর্বোচ্চ স্তরে খেলেন এবং কানাডার জাতীয় দলেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তার বল কন্ট্রোল, ক্রিয়েটিভ পাস এবং লং শটের দক্ষতা খুব ভয়ঙ্কর করে তোলে প্রতিপক্ষের জন্য। তিনি যদি বাংলাদেশের জার্সি পরেন তবে মিডফিল্ডে থাকবেন হামজার সাপোর্ট হিসেবে একজন অ্যাটাকিং, মানে ডিফেন্স আর অ্যাটাকিং এর মাঝখানের সংযোগটা গড়ে উঠবে আরো শক্তিশালী ভাবে। আরেকজন হচ্ছে ইংল্যান্ডের কিউবা মিচেল। তার খেলা দেখে বোঝা যায় তিনি একজন ক্লাসিক মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ড এবং উইঙ্গার হিসেবে খেলতে পারেন। তার গতি, ড্রিবলিং আর ফিনিশিং এই তিন দিক থেকে তিনি পাকা। আর সবচাইতে বড় কথা হচ্ছে তার ফিটনেস। তার ফিটনেস অন্যান্য প্লেয়ারদের থেকে অনেক আগানো। এফটি ইনসাইড থেকে দেখলে দেখা যায় তার ফিটনেস লেভেলে 90 রেটিং দেওয়া আছে, যেটা অন্যান্য ইপিএল খেলা প্লেয়ারদেরও থাকে না। তো বুঝতেই পারতেছেন তার ফিটনেস লেভেলটা, এবং প্রায় 6 ফিট লম্বা। বাংলাদেশ দলের একজন প্রকৃত উইঙ্গারের অভাব বহুদিন ধরে। যদি কিউবা মিচেল সে অভাবটা পূরণ করতে পারে তাহলে বাংলাদেশ দলের আক্রমণ হবে বিশ্বমানের, আরো গতিময় এবং বৈচিত্র্যময়। এই তিনজনের সংমিশ্রণে কিভাবে দল বদলে যাবে চলুন দেখি। এই তিনজন যদি একসাথে মাঠে নামে তাহলে হামজা থাকবে হোল্ডিং মিডফিল্ডে, সমিত সোম থাকবে অ্যাটাকিং মিডফিল্ডে বা সেন্ট্রাল রোলে, আর কিউবা মিচেল থাকবে অ্যাটাকিং মিডফিল্ড বা উইঙ্গার রোলে। তাহলে পুরো মাঠে একটা ব্যালেন্স তৈরি হবে। ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণ এই তিনটি লেয়ারের মাধ্যমে থাকবে গতি, অভিজ্ঞতা ও টেকনিক্যাল বোঝাপড়া। এইটাই যে কোনো আন্তর্জাতিক ম্যাচ জেতার জন্য যথেষ্ট। এই তিনজন খেলোয়াড়কে নিয়ে যদি দল গড়া যায় তাহলে বাংলাদেশে শুধু সাউথ এশিয়া না, সারা এশিয়াতেই একটি কম্পিটিটিভ টিম হিসেবে গড়ে উঠবে। আমরা শুধু সাফ না, এফসি কাপ এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার এই সব জায়গাতে চমক দেখাতে পারবো। শুধু একটু ভাবুন তো, আর মাত্র কয়েক বছর পরে যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলে যোগ্যতা অর্জন করে আর সেখানে খেলে হামজা, সমিত সোম, কিউবা মিচেল, ফাহমিদুল, কাজেম শাহ, তাহলে আমাদের জন্য এটা কত গর্বের। তো এই ছিল আজকের আয়োজন। আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কাকে নিয়ে ভিডিও চান সেটাও জানাবেন। ইনশাল্লাহ আমরা নতুন অ্যানালাইসিস নিয়ে হাজির হব।